মাথাকে মধ্যে এমন এমন যন্ত্রণা হচ্ছে কেন? আমার পুরো চিঠিগুলো মনে পড়ছে। আমার মা যন্ত্রণা ওর গলার লোকটা দিয়ে সে কি হয়েছিল? না 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 না, হতে পারে না, কখন হতে পারে না। 25 ধরে আমি চিঠি করতে পারি না। তাই তাই আমি চাই না চিঠিকে মনে করতে। আমি চাই নিজের হাতে খুন করতে। আইনকে নিজের হাতে তুলে নিও না। ওনার মুখের থেকে একটিবার ভালো করে তাকিয়ে দেখো। ওই মুখে কোনো সত্যি শয়তানি ছাপ নেই। বিশ্বাস করুন দাদা, আমাকে আপনি একটিবার বিশ্বাস করুন। ওই মন্ডল বাড়ি দূষিত রক্তের সঙ্গে আমাকে মেলাতে চাইবেন না দাদা। দয়া করে আমার কথাগুলো শুনুন। ওই মন্ডল বাড়ি দূষিত রক্তে আমার জন্ম হয়ে আমার আসল কথাগুলো আপনি একটিবার শুনুন দাদা। আমার কথাকে আপনি একটিবার বিশ্বাস করুন। তোকে বিশ্বাস করবো সত্যি ছায়াকে হতে পারে না। হয়তো আমার হলে ধর্ষণের বদলা জানি নিজের হাতে যাকে খুন করে জন্ম রহস্যের পরিচয় অতরা রয়ে যাবে। আর তুমি সারা জীবন কুড়ি কলঙ্কের বোঝা মাথায় নিয়ে জেলখানায় পচে পচে মরবে। করতে পারেন একটুখানি বিচার চেয়েছিল আপনার কাছে। আমার ভুলটা ঘুষে দিয়েছিল। আপনার সে আইন কারণ সে ভুল হয়ে থাকলে আমার ভোটে নেত্রে বিচার আমি দিলাম না। এত অন্যায় পথ ধরে মাথা গরম করে অন্যায়ের পথে হারলে সত্যিকারের প্রতিবাদী মানুষটার অস্তিত্ব হারিয়ে ফেলে সম্রাট। হ্যাঁ গো দাদা, হ্যাঁ, তুমি ছেলের কথাগুলো মন থেকে মেনে নাও। তোমার কিছু হয়ে গেলে আমার দেশের শ্বাসটুকু চলে যাবে দাদা। আর আমি হারাবো আমার সত্যিকারের পরিচয়। আমি বলছি জয়া মন্ডল এই বাড়ির রক্তের সম্পর্কে কোনো মেয়ে নয়। আপনি জয়া দেবী যে মন্ডল বাড়ির মেয়ে নয় সেটা আপনি জানলেন কি করে দাদা? গতকাল তুমি জানাই গিয়ে ওই মন্ডল বাড়ির অনেক গোপন রহস্য তত্ত্ব রেকর্ডিং করিয়েছেন। আপনার বয়ান শুনে আমি বুঝতে পেরেছিলেন উনি মন্ডল বাড়ির মেয়ে নয়। তাহলে আমাকে রহস্য রাখবেন না, আমাকে রহস্য হতে রাখবেন না। বলুন জয়া দেবী, আপনার পরিচয় দয়া করে বলুন। আমার মনে হয় তোমার অতীতের পরিচয়ের মধ্যে দাদার বলে সম্পর্কের বাঁধন। সম্রাটকে আপনি আপনার অতীতের কথাগুলো খুলে পরিষ্কার তখন দেখবেন আমাদের এই সকলের প্রচেষ্টায় ওই মন্ডল বাড়ির প্রাচীন ভাঙতে অনেক সুবিধা তনিমার পরিচয়টাতে আমার সাথে অধরাই হয়ে যায়। তারাকে তোকে বলতে হবে কে তুমি। আমাকে অন্য করে রেখো না। বলো কে তুমি। আমি হলাম পটাশপুর গ্রামে সুরিলাল খান চিলারের মেয়ে। অতীতে আমার নাম ছিল মুন্নি। তুমি এসব কথা জানলে কেমন করে? তোমাকে কে জানালো? আমি বলেছিলাম সেদিন রাত্রে মায়ের জন্য ডাক্তার আনতে গিয়েছিলাম। ডাক্তার দিয়ে ফেরার পথে ফিরে এসে দেখলাম মা ততক্ষণে পরলোক গমন করেছি। আর এই 5 বছরের ছোট্ট শিশু মেয়েটা তার মৃত্যু মায়ের পাশে বসে হাহাকার করে কাঁদছে। আর এই ঝড় ঝড় রাখছে তার বড় ভাইকে খুঁজছে, রাস্তায় গিয়ে দাঁড়িয়ে দাদা বাবাইকে দেখেছিলে। দাদা আমি তো সেই
আমি না তোকে 25 বছর ধরে করেছি, কিন্তু কোথাও কোথাও তো সন্ধান পেলিনি। কেমন করে পাবে তারা আমার সন্ধান কেমন করে পাবে? ওই দিন রাত্রিবেলায় ওই সন্তান রাত্রি বাড়ি কেনায় করে আমার সমস্ত চিকিৎসককে হারিয়ে যায়। দীর্ঘ 17 বছর ডাক্তার বাবুর সুচিকিৎসায় আমি আমার চিকিৎসককে ফিরে পাই। ডাক্তার কাকু আমার গলায় এই লকেটটা পুরো ফেলেছিল। এই লকেটটার মধ্যে আমাদের বাবা মায়ের ছবি আছে। আমি জানতে পেরেছিলাম শঙ্কর বাবু এই মন্ডল বাড়ির সম্পত্তির অংশ নেওয়ার জন্য এই জয়াদেবীকে আমাদের মেয়ে হিসেবে পাঠিয়েছিলেন। তার মানে দীর্ঘ 17 বছর তিনি শঙ্কর মন্ডলের মেয়ে পরিচয়ে বড় হয়েছে। মুন্নি, ওরে মুন্নি, আমি জানতাম ঠিক তুই আমাকে ফিরে আসবি। এই করিমা তুই দাঁড়িয়ে আচ্ছা ওরে তোদের বংশকে নিয়ে আবার আমি আমার বাবার ভিড়ে ফিরে যাবে এই প্রচার শুরু করবে। কেন হওয়ার পর তুমি আমার বাবা মার অভাব পূরণ করবে দাদা? তাই তো তুমি যে আমার দাদা এখানে বেশি দূর অপেক্ষা করবে না। ওই শয়তান সত্যব্রত যদি একটা বার জানতে পারে আমার মাসের পরিচয়, তাহলে সর্বনাশ হয়ে যাবে। দাদা রক্তের ফিরে পেলে আমি আমার সত্যিকারের রক্তের ঠিকানা ফিরে পেলে এই নারীর টানতে নারী শিকারের টানতে নারী কিছুতেই ছেড়ে ফেলতে পারবে